শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে জ্যোতিষশাস্ত্রে এই সময়টাকে জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছেন। বিশেষ করে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই মাসটাকে বলা হয় প্রভুর মাস, গডের মাস, সৃষ্টিকর্তার মাস, শিবের মাস। অতএব এই মাসে, এই শ্রাবণ মাসে তিনটা মহারাজযোগে আপনার ভোগ করবে পাঁচটা রাশি। যেমন এই সময় কিছু কিছু রাশি দুঃখ, কষ্ট, বেদনার মধ্য দিয়ে তারা যেমন পতিত হয়, আবার এই পাঁচটা রাশি সুখ, স্বাচ্ছন্দ্য, ভোগ, বিলাস, অর্থের জোয়ারে তারা কিন্তু ভাসবে। তারা সৌভাগ্যের জোয়ারে তারা কিন্তু পতিত হবে। তাদের দুঃখ কষ্ট দূরে যাবে, মনের ইচ্ছা শক্তি পূরণ হবে, পরিবারের ইচ্ছা শক্তিও তারা পূরণ করতে সক্ষম হবে। এবার এই যে শ্রাবণ মাস শিবরাত্রির মাস, শিবরাত্রির মাস হিসাবে বলা হবে। এই মাসটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিরল সংযোগের কারণে এই মাসের মাহাত্ম্য প্রকাশ পেয়েছে। আসলে এবার 24 বছর পর তিনটি রাজযোগে আপনার সংযোগ তৈরি হয়েছে। এই রাজযোগ সংযোগ হওয়ার কারণে পাঁচটা রাশি তারা যেমন অর্থনীতির দিকে ফুলে ফেঁপে উঠবে, তাদের মরা গাং যেমন জোয়ারে ভরে যাবে, তাদের যে পৈতৃক যে মরা ব্যবসা তারা ফুলে ফেঁপে উঠবে। এবং শুধু তাই নয়, পরিস্থিতি আপনার দেখা যাবে বৃষ, মিথুন সহ পাঁচটি রাশি শুভ সংযোগের স্থানে একটা বিশেষ রাজযোগের মধ্য দিয়ে তারা ধাবিত হবে। এবং এই তিনটি মহারাজযোগে হওয়ার কারণে, কারণ 24 বছর পর এই আপনার তিনটি মহারাজযোগ সৃষ্টি হয়েছে শুধুমাত্র পাঁচটা রাশির জন্য। তাদের আয় বাড়বে, শিক্ষা বাড়বে, জ্ঞান বাড়বে, ব্যবসা বাড়বে, অর্থ বাড়বে, অবিবাহিতদের বিয়ে হবে এবং সৃষ্টিকর্তার কাছে যা চাইবে তারা পাইবে। কারণ এমনিতে এরা অত্যন্ত, এই পাঁচটা রাশি ধার্মিক, সৎ এবং তারা অত্যন্ত জ্ঞানযুক্ত হওয়ার কারণে তাদের জীবনে সব কিছুই পূরণ হতে চলছে। যেমন বৃষ রাশির জাতক ও জাতিকাগণে আজ থেকেই তারা তাদের সম্পদ সংক্রান্ত বৃদ্ধি, কি করে তার সম্পদ বৃদ্ধি করতে পারে, অর্থ বৃদ্ধি করতে পারে, অলংকার, সোনা গয়না বৃদ্ধি করতে পারে, জমিজমা বাড়াতে পারে, নতুন ঘরবাড়ি আরও বাড়াতে পারে, করতে পারে, এই দিকেই তাদের আলাপ আলোচনাটা কিন্তু ধাবিত হবে। প্রেম, বন্ধুত্ব, স্নেহ বিষয়েও তারা বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং তাদের আপনার দেখা যাবে সবার সহযোগিতা লাভ করবে এবং আত্মীয় স্বজনের সহযোগিতাও এরা কিন্তু লাভ করবে। তেমনি কিন্তু আপনার এই যে বৃষরাশি এবং মিথুন রাশিও কিন্তু, মিথুন এবং বৃষরাশি সহ এই যে বাকি পাঁচটি রাশি তাদের জীবনে একটা অসাধ্যকে সাধন করবে, যশ, খ্যাতি, প্রতিপত্তির দিকে ধাবিত হবে। যেমন প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি তাদের সমাধান করতে পারবে মিথুন রাশি। দীর্ঘমেয়াদী অশান্তি তারা দূর করতে পারবে। দীর্ঘমেয়াদী কোনো জমি জমার মামলা মোকদ্দমা তারা এই আজ থেকেই তারা সমাধানের দিকে ধাবিত হবে। শুধু তাই নয়, মা বাবা, পরিবার পরিজনকে নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তেমনি পারবে কর্কট রাশি, তার সহ্য আর তার ধৈর্য, সহনশীলতা বৃদ্ধি হবে। সহ্য শক্তি বৃদ্ধির কারণে বড় ধরনের একটা সমস্যার হাত থেকে সে পরিত্রাণ পাবে। তাছাড়া আপনার অল্পের জন্য মেজাজ সে হারাবার কথা ছিল, সে হারাবে না, যার কারণে কাছের মানুষের, প্রিয় মানুষের সঙ্গে তার সুসম্পর্কটা আরও বজায় থাকবে এবং প্রতিক্রিয়া, ধৈর্য, সহনশীলতা বজায় রাখার জন্য কর্কট রাশি বড় ধরনের ব্যবসায়িক একটা আলাপ আলোচনা এবং জমিজমা সংক্রান্ত সমস্যা সে সমাধানের দিকে ধাবিত হতে পারবে। তেমনি পারবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। এই তাহলে আপনার বৃষরাশি, আপনার মিথুন রাশি, বৃষরাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি। সেই সিংহ রাশিও আপনার পরিবার পরিজনের ইচ্ছা শক্তিটা আপনি পূরণ করতে পারবেন, প্রিয়জনের সুখ শান্তি বজায় রাখতে আপনি পারবেন। তাছাড়া আপনার বয়োজ্যেষ্ঠদের উপদেশ শোনার কারণে বড় ধরনের লসের হাত থেকে আপনি পরিত্রাণ পাবে। এছাড়াও আপনার আকস্মিক ভাগ্য, লটারি ভাগ্য, যশ খ্যাতি আপনার কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে সিংহ রাশি। তেমনি হবে কিন্তু কন্যা রাশি। এই আজ থেকেই কন্যা রাশি
পেশা জীবনে তাদের সহযোগিতা পাবে, আকস্মিকভাবে একটা কাজের অর্ডার পাবে, ব্যবসা বাণিজ্যের যে সমস্যা ছিল সেটা সমাধান তার করার দিকেই সে এগুচ্ছে এবং তার উপরে একটা গুরুজনের পূর্ণ আশীর্বাদ থাকার কারণে বড় বড় ধরনের বিপদ আপদ থেকে সে পরিত্রাণ পাবে এবং আপনার একটা মনে প্রাণে কেউ আপনাকে ভালোবাসতে পারে, সেই ভালোবাসার সম্মানটা যদি আপনি দিতে পারেন আপনার কল্যাণও হবে এবং আপনি আপনার কাছে মানুষের কাছ থেকে আপনি সমর্থন পাবেন এবং আপনি বারবার ভালোবাসাও পাবেন এবং ভালোবাসা, ধৈর্য, সহনশীলতা আপনি বজায় রাখুন এবং ভালোবাসাকে মর্যাদা দেওয়ারও চেষ্টা করুন, সেটা আপনার জন্য কল্যাণ বই নিয়ে আসবে এবং ধৈর্য প্রদর্শন বজায় রাখুন। মানসিক বিষয় ভারসাম্যতাও বজায় যদি আপনি রাখতে পারেন তাহলে এই 3টি রাশি 5টি রাশির জাতক ও জাতিকাগণের আপনার কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে। তেমনি হবে কিন্তু মকর রাশি, আপনার দুয়ারে কিন্তু সৌভাগ্য গড়াগড়ি খাবে। পেশা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, উন্নতি সব কিছুতেই আপনি একের পর এক সুসংবাদ পাবে মকর রাশির জাতক ও জাতিকাগণ এবং আপনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আপনি বড় একটা সমস্যার হাত থেকে পরিত্রাণই নয়, আপনার কর্মকাণ্ড আপনার কিন্তু অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য আপনার সুফলতা বৃদ্ধির দিকেই ধাবিত করতে সক্ষম হবে। মকর রাশির জাতক ও জাতিকাগণ গুরুত্বপূর্ণ কাজের গতিও কিন্তু সে ধরে রাখতে পারবে। এর কারণটা হলো আমরা জানেন যে 24 বছর পর আপনার যে 3টি মহারাজযোগে পতিত হচ্ছে এই ফলটা ভোগ করবে এই 5টা রাশি, 12টা রাশির মধ্যে 5টা রাশি এবং তাদের জীবনে বিশেষ করে মেষ, আপনার বৃষ, মিথুন, সিংহ, কন্যা, এই যে 5টা রাশি আছে, মিথুন আপনার তাদের জীবনকে একটা সুন্দর স্বাবলম্বী জায়গায় পৌঁছে দেবে। অর্থনৈতিক এবং আয় বাণিজ্য আপনার দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে, যশ খ্যাতি আপনার দ্বিগুণ হারে বেড়ে যাবে এবং আপনার সৃষ্টিকর্তার পূর্ণ একটা আশীর্বাদ আপনি পাবেন। শিবের পূর্ণ একটা আশীর্বাদ পাওয়ার কারণে আপনার জীবনের দুঃখ কষ্ট সব পরিনাশ আপনার প্রজ্বলিত করতে পারবেন, ইতিবাচক ফলের দিকেই আপনি ধাবিত হতে পারবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।